নমস্কার, সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো চ্যানেল থেকে। আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আর ফেসবুকে পেজের নাম দি শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছে। প্রত্যেককে স্বাগত। আর আপনাদের প্রত্যেকের জন্য আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের জন্য কেমন যাবে জুলাই মাস। আসুন দেখে নেওয়া যাক। বর্তমানে আমরা আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশি, অনেক ক্ষেত্রেই অনেকে বলছেন এটা কন্যা রাশি না কান্না রাশি। একদমই এরকম ভাববার কোনো কারণ নেই, কারণ আপনাদের জন্মছকের যাবতীয় সমস্যার সমাধানের জন্য কিন্তু আপনারা এখন সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফলে বিদ্যা, বিবাহ, শিক্ষা, যাই হোক সমস্যা, নীলাদ্রি নারায়ণ বাসুই একমাত্র ভরসা। আসুন দেখে নেওয়া যাক কন্যা রাশির মানুষজনেদের জন্য জুলাই মাস কেমন যেতে চলেছে। কন্যা রাশি সবচেয়ে মানসিকভাবে দৃঢ়চেতা। যখনই কোনো কাজ করবেন এনারা মনে করেন, সেটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ হার মানেন না। ফলে এই ধরনের শুভ বিষয় কিন্তু এই কন্যা রাশির মানুষজনেদের মধ্যে রয়েছে। ফলে কন্যা রাশির এই যে শুভ বিষয় বা কন্যা রাশির এই যে পজিটিভিটি, এই পজিটিভিটি কিন্তু আপনাদেরকে জুলাই মাসে অনেক দূর এগিয়ে দেবে। আপনারা মানসিকভাবে প্রচন্ড উন্নতি করবেন এবং তার সঙ্গে সঙ্গে প্রেম, প্রণয়, অন্যান্য বিষয়েও কিন্তু আপনাদের ভালো সময় যাওয়ার একটা প্রভূত সম্ভাবনা দেখা যাচ্ছে। জুলাই মাস কন্যা রাশি জাতকদের জন্য লাভজনক হবে এবং আপনাদের রাশি থেকে ষষ্ঠে শনি এবং অষ্টমে মঙ্গলের অবস্থান এবং রাহুর সপ্তমে অবস্থান কিন্তু আপনাদেরকে অবশ্যই আর্থিক প্রাপ্তি যেমন দেবে, পাশাপাশি আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও একটু যত্নআত্তি করতে হবে। আপনাদের রাশিতেই কেতুর উপস্থিতি কিন্তু হওয়া কাজ আটকে যাওয়া, বিভিন্ন কারণে দেরি হওয়া, এই ঘটনাগুলি কিন্তু ক্রমশই ঘটাচ্ছে। ফলে এই সমস্যাগুলোর থেকে দূরে থাকবার জন্য আপনাদেরকে আরো বেশি করে পরিশ্রমী হতে হবে এবং সঠিক জায়গায় সঠিক সময় পৌঁছানোর ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। ফলে এই দুটো বিষয় যদি আপনারা খেয়াল রাখতে পারেন, অবশ্যই কিন্তু এই সময় আপনাদের খুব ভালো হবে কেতুর নেগেটিভিটি সত্ত্বেও। চাকুরিজীবী জাতকদের জন্য পরিশ্রম করলে বিশেষ লাভ অর্জন করতে পারবেন। ব্যবসায়ীরা নিজের ব্যবসা ছাড়া অন্যান্য বিষয়ে মাথা ঘামাবেন না, এক্ষেত্রে কিন্তু আপনাদের বিভিন্ন দিক থেকে ক্ষতির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সময় বিশেষ কঠিন, তবে তারা কিন্তু নিজেরা যদি পরিশ্রম করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন। যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময় বিশেষ ভালো যেতে চলেছে। ফলে অবশ্যই সেটার জন্য আপনাদেরকে আগাম প্রস্তুতি মাসের শুরু থেকেই নিতে হবে। এগিয়ে চলবেন আনন্দের সঙ্গে এবং দেখবেন পড়াশোনা বা শিক্ষার ক্ষেত্রেও ভালো ফলাফল আপনারা মাসের শেষ হতে না হতেই পেতে শুরু করবেন। প্রেম সম্পর্কে ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে গভীরতা বাড়বে, দাম্পত্য জীবনে আনন্দের আগমন হবে। তবে শ্বশুর বাড়ির হস্তক্ষেপের কারণে কিন্তু দাম্পত্য জীবনে কিছু কিছু সমস্যা উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আপনাদেরকে বুদ্ধি দ্বারা ম্যানেজ করতে হবে। এবার চলে আসবো এক এক করে পার্শিয়ালি যে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করে থাকি। ঠিক যেমন প্রথমে আলোচনা করবো আমরা জুলাই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের কেরিয়ার কেমন যেতে চলেছে। কেরিয়ারের দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের জুলাই মাস ঠিকঠাক থাকবে। সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অনুকূল পরিণাম পাবেন। আবার বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদেরও পরিশ্রমের সুফল অর্জন আপনারা করতে পারবেন। নিজেদের কাজের প্রতি সতর্ক থাকতে হবে এবং পদোন্নতির যোগ রয়েছে। যারা সিনিয়র্স তাদের কথাবার্তা মেনে চলবার চেষ্টা করুন এবং তাদের সঙ্গে সম্পর্ক মধুর রাখলে আখেরে আপনাদের লাভটাই হবে। অবশ্যই এই বিষয়টাকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আবার আপনারা নিজের কাজ এবং কর্মফল দিয়ে তাদেরকে আপনাদের অনুকূলে আনতেও সক্ষম হবেন। কাজের কারণে দৌড়ঝাঁপ বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি আপনাদের ব্যস্ততাও কিন্তু এই মাসে একটা বিশেষ বাড়বার জায়গা দেখা যাচ্ছে। যারা এতদিন জবলেস ছিলেন বা ব্যবসা শুরু করবেন ভাবছিলেন, আর দেরি করবেন না, ভালো সময় এসেছে, অবশ্যই দৌড়ে শুরু করে দিন। অন্যদিকে কন্যা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে জুলাই মাস কিন্তু আপনাদের কয়েকটা বিষয় বাদে বেশিরভাগ দিক থেকেই ভালো যেতে চলেছে। বিদেশ থেকে অর্থ আগমের যোগ রয়েছে, পাশাপাশি ভালো কোনো খবর আপনারা বিদেশগত পেতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু ফলাফল পজিটিভ এবং খুব ভালো হতে চলেছে। বিভ্রান্তি থেকে তাড়াহুড়ো করে লোকসান করবেন না। তাড়াহুড়ো না করে ভাবনা চিন্তা করে অবশ্যই ডিসিশন নিন, দেখবেন সারা মাস আপনাদের ব্যবসায়ীদের জন্য ভালো হবে।
এবং ব্যবসায়িক কারণে যেটা বলছিলাম যে বাইরের থেকে যোগাযোগ, বাইরের থেকে ইনকাম বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আপনারা যারা অভিজ্ঞ ব্যক্তি তাদের সহযোগিতা পাবেন। তাদের অনুযায়ী কাজ করলে বা তারা যেভাবে আপনাকে বলে দেবে তাদের অ্যাডভাইস নিয়ে কাজ করলে আপনারা কিন্তু সত্যিই ভালো ফলাফল পাবেন। এবার চলে আসবো জুলাই মাসের মাসিক আর্থিক রাশিফল নিয়ে আলোচনা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক জীবনে বিশেষভাবে এই মাসে কিছুটা ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক উন্নতি হবে এবং এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিন প্রতিদিন আয় কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। দৈনিক আমদানি বাড়বে, উপার্জন বাড়বে এবং মাসের মাঝামাঝি সময়ে কিছু ক্ষেত্রে যেহেতু কিছু গ্রহের পজিশনিং এই সময়টাতেও আপনাদের ভালো যাবে না, তাই আয়ের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু কিছু বাজে খরচা বাড়তে পারে। ফলে বাজে খরচা কিন্তু কন্ট্রোল করা আপনাদের হাতেই রয়েছে। ফলে সেই মতো আপনারা এগিয়ে চলুন। অবশ্যই ভালো ফলাফল পাবেন। এবং মঙ্গলের দৃষ্টি এবং তার প্রভাবে আপনাদের কিছু কিন্তু গুপ্ত অর্থ যেগুলো আর কি আপনারা কোনো সময় কাউকে ধার দিয়েছিলেন বা কোনো ভালো কাজ করেছিলেন, সেই কাজের টাকা ডিউ ছিল, সেগুলো অপ্রত্যাশিতভাবে আপনারা কিন্তু পেতে শুরু করবেন। এটা আপনাদের জন্য একটা খুব পজিটিভ দিক। মাসের শেষের দিকে আপনাদের আগাম অর্থ প্রাপ্তির একটা যোগ রয়েছে এবং শনি গ্রহের প্রভাব যেহেতু আপনাদের উপর রয়েছে, তাই আপনারা ব্যবসায়িক এবং চাকুরি পরিশ্রম করলেই কিন্তু আর্থিক উন্নতি সূচনা করতে পারবেন। এবং শনি যেহেতু স্থায়িত্ব দেয়, তাই আপনারা কিছু ক্ষেত্রে যদি পরিশ্রম এবং চেষ্টা দুটোই করেন, তাহলে কিছু টাকা আপনারা সেভিংসও করতে পারবেন। ফলে এটাও কিন্তু খুব ভালো জিনিস। ব্যবসায় একত্রিত করা অর্থ দিয়ে কোনো বড় ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর্থিক লাভের জন্য পরিস্থিতি অত্যন্ত অনুকূল। নতুন কোনো প্রপার্টি কেনার জন্য, গাড়ি বাইক কেনবার জন্য, কোনো টিভি বা অন্যান্য বাড়ির আসবাব কেনবার জন্য সময় কিন্তু অতীব ভালো। খেয়াল রাখতে হবে বাজে খরচা করলে চলবে না। যেটুকু প্রয়োজন সেটুকুর পেছনেই খাটুন। তার বেশি খরচ করলে কিন্তু জানবেন সেটা ওয়েস্ট। হ্যাঁ, ফলে এই ব্যাপারটাকে আপনারা একটু খেয়াল রেখে এগোলেই নিশ্চিত ভালো ফলাফল পাবেন। চলে আসবো জুলাই মাসের স্বাস্থ্য রাশিফল নিয়ে আলোচনায়। কারণ হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যের যত্ন নিতে হবে অবশ্যই। কারণ এই মাসে যেহেতু আপনারা হঠাৎ করেই একটা জার্ক পাবেন কেরিয়ারের দিক থেকে, আর্থিক প্রাপ্তির দিক থেকে, সেক্ষেত্রে আপনাদের মন হবে না একটু লড়াইটা বেশি করি, আরো রাত জেগে কাজ করি, তাহলে হয়তো আরো প্রাপ্তি হবে। কিন্তু জানবেন স্বাস্থ্যটাও ইম্পর্টেন্ট। ফলে এই যে একাকিত্ব বা দৌড়ঝাঁপ, এই লড়াই, এগুলো সবই কিন্তু আপনাদের একটা সময় পর মানসিক অবসাদের সৃষ্টি করতে পারে। মানে সেই বিষয়টাকে খেয়াল রাখবেন এবং এখান থেকে আপনাদেরকে একটু রেস্ট নিয়ে কাজ করলেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। উল্টোপাল্টা খাওয়া দাওয়া বা বেশি রাত জাগার কারণে একটু লিভার ওরিয়েন্টেড প্রবলেম হতে পারে। সেদিকটায় অবশ্যই সতর্কতার সঙ্গে এগোলে ভালো হবে। এবং তার পাশাপাশি পেটের গন্ডগোলের পাশাপাশি মহিলাদের ক্ষেত্রে গাইনো রিলেটেড সম্ভাবনাও কিন্তু ঘটতে পারে। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। যারা প্রথমার্ধের তুলনায় মাসের দ্বিতীয়ার্ধে গাড়ি, বাইক ইত্যাদি চালানোর সময় এবং রাস্তাঘাটে চলাফেরার সময় বিশেষ সতর্কতা প্রয়োজন। কারণ এই সময় কিন্তু হঠাৎ করে চোট আঘাতের, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়ছে। ফলে কন্যা রাশির জাতক জাতিকারা স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আপনারা একটু খেয়াল রাখুন। এছাড়াও চোখের যন্ত্রণা, চোখ থেকে জল পড়া বা চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া, ঘুম কম আসা বা আপনাদের কিন্তু মাঝে মধ্যেই একটু গা হাত পা ব্যথা, মাথা ব্যথার সমস্যা হতে পারে। ফলে এই বিষয়গুলোকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। প্রবলেম যদি বেশি ফেস করছেন সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন। নিশ্চিত ভালো ফলাফল পাবেন। জুলাই মাসের প্রেম রাশিফল চলে আসবো। কন্যা রাশির জুলাই মাস প্রেম জীবন কেমন যেতে চলেছে সেই নিয়ে আলোচনায়। প্রেম জীবনে এই মাসে আপনারা ভালো মধ্যম প্রকৃতির শুভ ফলাফল পাবেন। কন্যা রাশির জাতক জাতিকারা প্রিয় মানুষকে নিজেদের মনের সমস্ত কথা জানাতে পারবেন। ভালোভাবে চিন্তা ভাবনা করে নিজেদের মধ্যে কথা প্রকাশ করুন। নিজেদের মনের ভাব একে অপরের সঙ্গে মেলাতে পারলে অবশ্যই কিন্তু আপনাদের প্রেমের প্রগাঢ়তা বৃদ্ধি পাবে। যারা এতদিন সিঙ্গেল রয়েছেন তাদের জন্য মিঙ্গল হওয়ার চান্সেস খুবই বেশি। এবং জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আপনাদের মধ্যে কিন্তু একটা ভালো খবর নিয়ে আপনারা খুব রোমাঞ্চিত হবেন। হঠাৎ করে অনেকের বিয়ে ফিক্স হতে পারে। হঠাৎ করে নয়, এটা প্ল্যান ওয়াইজই হবে। বাট এটা সেকেন্ড উইকের পর থেকে হওয়ার সম্ভাবনাই বেশি। মাসের মাঝামাঝি সময়ে অহংকার বোধের সংঘাত বাঁধবে এবং অন্যদিকে দাম্পত্য জীবনে অনুভূতি ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক থাকবে, তবে জীবনসঙ্গীর কারণে আপনাদের মাঝে মধ্যেই কিন্তু তাদের জন্য মন কিছুটা চিন্তিত থাকতে পারে। দম্পতিরা কোনো তীর্থযাত্রায় যেতে পারেন, অবশ্যই এটার জন্য খুব ভালো ফলাফল পাবেন। জুলাই মাসের পারিবারিক রাশিফল জানা যাচ্ছে যেটা,
পারিবারিক জীবনে অনুকূল ফলাফল পাওয়ার আপনাদের কিন্তু প্রভূত সম্ভাবনা রয়েছে। পৈতৃক ব্যবসায় বৃদ্ধি, ব্যবসায়ীদের পরিবারের সদস্যদের সঙ্গে আপনারা কোথাও ধর্মীয় স্থানে ভ্রমণ, এর ফলে আপনাদের কিন্তু মানসিক শান্তি প্রাপ্তি ঘটতে পারে। পরিবারের সাহায্যে আর্থিক উন্নতির যোগ প্রশস্ত হচ্ছে, এর পাশাপাশি পারিবারিক অশান্তির সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। ফলে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কিন্তু আপনারা দেখবেন মানসিকভাবে একটা পজিটিভ দিকে যাচ্ছেন। কিছু ক্ষেত্রে পরিবারের পেছনে আপনারা বেশ কিছু টাকা খরচ করবেন, যেটা আখেরে আপনাদের মানসিক শান্তি দেবে এবং আপনারা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। এবং ভাই বোনের কাছ থেকে প্রথম দিকে হতাশার শিকার হলেও মাসের মাঝামাঝি সময় থেকে তাদের কাছ থেকে সহযোগিতা পেয়ে আপনারা মানসিকভাবে আরো চাঙ্গা ফিল করবেন এবং খুব ভালো লাগবে। এইগুলো খেয়াল রাখুন, এইভাবে এগিয়ে চলুন। অযথা ভুলভাল বা রাগের বশে কোনো কথা বলে সম্পর্কজনিত সমস্যা তৈরি করবেন না, এটা আপনাদের জন্য বিশেষভাবে বলে দেওয়া। এবার আসবো আপনাদের ভ্রমণ নিয়ে বা ঘুরতে যাওয়া নিয়ে। ভ্রমণের ক্ষেত্রে সারা মাস জুড়ে সময় অতীব সুন্দর এবং যত সময় পাবেন পরিবারের সঙ্গে হোক বা নিজে হোক, অবশ্যই একটু আধটু বেরিয়ে আসুন, কারণ আপনারা অনেক দিন ধরে একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে না পারলে কিন্তু মাঝে মধ্যেই আপনাদের সমস্যা সৃষ্টি হবে। ফলে সেই বিষয়টাকে খেয়াল রেখে এগোন, নিশ্চিত জীবনে ভালো ফলাফল পাবেন। পাশাপাশি যেটা বলবো, চাকরির জন্য, ব্যবসার জন্য অথবা শিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ কিন্তু দ্বিতীয়ার্ধে বেশি। ফলে মাসের দ্বিতীয়ার্ধে যদি এই ধরনের সুযোগ আপনারা পাচ্ছেন, অবশ্যই সেটিকে কাজে লাগান। আপনাদের জন্য যে প্রতিকারটি করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন সেটি হলো, প্রত্যেক দিন স্নান সেরে উঠে অবশ্যই মা দক্ষিণা কালিকার আরাধনা করুন। মন্ত্র হবে জয় মা দক্ষিণা কালিকায় নমঃ। এই মন্ত্রে রেগুলার জপ করুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। আপনাদের জন্য এত সুন্দর রাশিফল উপস্থাপনা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সুন্দর ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করে নিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।